আপনি কি জানেন আপনার রুমের ফ্যানটা নষ্ট হলে সর্বনিম্ন কত টাকায় সেটা ঠিক করতে পারেন? আমার এই ফ্যানটা বাধাই করতে খুব কষ্ট হয়েছে। বর্তমান সময়ে সার্ভিসিংয়ের নামে বড় ধরনের একটা স্ক্যাম চলতেছে, রীতিমতো ডাকাতি। ফ্যানের এই সার্ভিসিং স্ক্যাম থেকে বাঁচার জন্য ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কিছু পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিও শেষে দেখবেন। হ্যালো বিজ্ঞানী, আমার হাতে যে কয়েলটা দেখতেছেন এইটা আমার রুমের ফ্যানের কয়েল। আমার রুমে যে ফ্যানটা ব্যবহার করি এই ফ্যানটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। পরে আমি ফ্যানটা খোলার পরে দেখি যে কয়েলটা নষ্ট হয়ে গেছে, কয়েলটা পুড়ে গেছে। তো যেহেতু কয়েলটা পুড়ে গেছে তো আমি ভাবলাম কয়েলটা নিজেই বেঁধে নিই। সেই সাথে ভাবলাম এই কয়েল বাঁধার A to Z কীভাবে বাঁধতে হয়, কীভাবে কী করতে হয় আপনাদের সাথেও শেয়ার করি। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটা ফ্যানের কয়েল বাঁধতে হয় এবং কত টাকা খরচ পড়ে। সেই সাথে ফ্যানের কয়েল বিষয়ে আপনাদের একটা ভালো ধারণা হবে। তো বিজ্ঞানী চলেন আজকের এক্সপেরিমেন্টটা শুরু করি। ফ্যানের কয়েল বাঁধার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে কয়টা স্লট মানে কয়টা জায়গা আছে কয়েল বাঁধার মতো সেটাকে হিসাব করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে 14টা কয়েল পেঁচানোর মতো জায়গা আছে, আর বাহিরেও আছে এরকম 14টা। এদিকে যদি আমি হিসাব করি এদিকেও 14টা পাবো আমি। তাহলে মোটমাট এখানে 28টা কয়েল, 14 দুগুণ 28টা কয়েল হবে। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে পুরাতন যে কয়েলটা ছিল সেই কয়েলটা কাটার পর সেখানে হিসাব করে দেখবেন যে মোট প্যাচ কতটা ছিল। আবার ভেতরের দিকে যে কয়েলটা থাকবে সেটাও কাটার পরে দেখবেন প্যাচ কতটা ছিল। আমার ক্ষেত্রে বাইরে যে কয়েলটা ছিল এই বাহিরের কয়েলের প্যাচ ছিল 315টা এবং ভেতরে যে কয়েলটা ছিল এই কয়েলের প্যাচ সংখ্যা ছিল 310টা। আর আমার এখানে যে তারটা ছিল এই তারটা ছিল 34 নাম্বার তার। আমি এরকম 34 নাম্বার তার 350 গ্রাম নিয়ে আসছি। এই তার দিয়ে কয়েলের সম্পূর্ণ A to Z কীভাবে কানেকশন করতে হয়, কীভাবে তার পেঁচাতে হয় আমি দেখাবো। প্রথমে এখানে তার পেঁচানোর জন্য এখানে পেপার লাগাতে হবে। আপনারা চাইলে এরকম পেপার নিতে পারেন বা এরকম পেপার নিতে পারেন। তো আমি এখানে এই পেপারটা ব্যবহার করব। এইখানে আছে কয়েলের 1 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার থেকে একটু বেশি মাপে আমি পেপার কাটবো। এভাবে কেটে নিলাম। এবার এর ভেতরে এটাকে ঢোকাতে হবে। এই ভেতরের কয়েলটা আগে ভাবতে হবে। ভেতরের কয়েলটা আছে স্টার্টিং কয়েল এবং বাইরের কয়েলটা হচ্ছে রানিং কয়েল। তো যেখানে এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে তারটা ঢোকাতে হয়। এই ছিদ্র বরাবর আমি শুরু করব। কাগজটাকে একবারে ভাঁজ করা যাবে না, এরকম একটা হালকা করে ভাঁজ করতে হবে, এরকম হালকা এভাবে ঢুকিয়ে নিতে হবে। ঠিক একইভাবে ভাঁজ করে এদিকেও ঢুকিয়ে নিতে হবে। এভাবে সম্পূর্ণ পেপারটা ভাঁজ করে ঢুকিয়ে নেব। এই দেখেন এভাবে আমি কাগজ লাগিয়ে নিয়েছি। আপনারা এভাবে কাগজ লাগিয়ে নেবেন। এখানে একটা ছিদ্র আছে দেখেন, এই ছিদ্র বরাবর আমাকে হিসাব করতে হবে, যেহেতু তার এদিক দিয়ে দেবো। এইখান থেকে একটা এইদিকে এই কয়েল থেকে আমি শুরু করব। এখান থেকে শুরু করলে আমার এদিক দিয়ে তার নিয়ে যেতে সুবিধা হবে। এই যে 34 নাম্বার তার নিয়ে নেব। প্রথমে এই তারটাকে এইখানে ভালো করে একটু পেঁচিয়ে রাখতে হবে। যেহেতু আমি এইখান থেকে শুরু করব, এইখানে ঘড়ির কাঁটার দিকে আমি ঘোরাবো, অর্থাৎ এই যে এই দিক থেকে শুরু করে এই যে এই দিক দিয়ে নিয়ে আসবো, আবার এই দিক থেকে শুরু করে এই দিক দিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, এই দিক দিয়ে ঘোরাবো। এই যে দেখেন ভালো করে প্যাচটা আমি এই দিক দিয়ে ঘোরাবো, এই দিক দিয়ে আমি মোটমাট ভেতরের কয়েলে আমি 310টা, আমার যেহেতু কয়েলে 310টা ছিল আমি ভেতরে 310টা প্যাচ দেবো এখানে। তো এইটাকে এভাবে রাখার জন্য একটা স্ট্যান্ড দরকার। স্ট্যান্ড নাই আমার কাছে। তো আমি আমার এই পুরাতন একটা পাওয়ার সাপ্লাই আছে, এই পাওয়ার সাপ্লাইয়ের ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো। এই যে এইখান দিয়ে এটাকে ঢুকাবো, এটাকে এইভাবে দাঁড় করায় রাখবো। এটা এভাবে রাখার পর এখন আমি এদিক দিয়ে প্যাচ দেবো। দেখেন আমি এদিকে 310টা প্যাচ দিয়ে নিছি। এখন এই দিকের যে কয়েলটা আছে এই কয়েলটা এদিকে প্যাচ দেবো না, এই কয়েলটা এই উল্টা দিকে প্যাচ দিতে হবে, ঘড়ির কাঁটার উল্টা দিকে। আগেরটা আমি প্যাচ দিচ্ছি এদিক থেকে 310টা প্যাচ, এখন এই প্যাচটা হবে এই দিক দিয়ে 310টা প্যাচ। যেমন এই তারটা এদিক দিয়ে আছে আমি দেখাচ্ছি, এই দিক দিয়ে ঘুরায় নিয়ে এসে এদিক দিয়ে নিয়ে এসে এদিক দিয়ে, মানে এই দিকে প্যাচটা হবে, এদিকে 310টা প্যাচ দিব। এদিকেও আমি 310টা প্যাচ দিয়ে নিলাম। এবার প্রথমটা যেহেতু আমি এদিকে ঘুরাইছি প্যাচ, দ্বিতীয়টা এদিকে, এবার তৃতীয়টা আমি আবার এদিকে ঘুরাবো। এভাবে করে সবগুলো প্যাচ দিয়ে নেব। তাহলে 3 নম্বর কয়েলটা আমি এদিক দিয়ে প্যাচ দেবো, অর্থাৎ প্রথমটা এদিকে দিছি, দ্বিতীয়টা এদিকে উল্টা দিক, তারপর আবার এটা এই দিক, এভাবে করে সবগুলো দিব। ভিতরে সবগুলো কয়েল বাঁধা শেষ, এদিকে সবগুলোতে পেঁচানো শেষ হয়েছে।
এবার তার আমি এখানে একটু বাড়তি রেখে কেটে দিব, এই এতটুকু বাড়তি রেখে কেটে দিব। এই যে দেখেন, এই যে এই পর্যন্ত কয়েলটা আসছে, এইটা হচ্ছে লাস্ট কয়েল। এই কয়েলের তারটাও আমি এখানে এভাবে পেঁচিয়ে রাখবো, পেঁচিয়ে রাখলাম। এবার এখানে কিছু কাজ আছে। এখানে যে পেপারগুলো আছে ইনসুলেটিং পেপার, এই পেপারগুলোর মাঝ বরাবর কাটতে হবে, এইভাবে কাটতে হবে। সবগুলো কেটে নেব। সবগুলো কেটে নিলাম। এবার এই দিক থেকে দুইটাকে ধরে একসাথে ধরে এইভাবে একসাথে ধরে এই সমান করে কেটে দিতে হবে, এইভাবে কাটতে হবে। দেখেন এই যে এইভাবে সমান করে কাটতে হবে। সবগুলো আমি কেটে নেব। দেখেন সবগুলো আমি সমান করে কেটে নিলাম। এবার এরকম একটা স্কেল বা পাতলা কোনো কিছু নিয়ে এই দিক থেকে এই যে পেপারগুলোকে আছে প্রথমে একটাকে ভিতরে ঢোকাতে হবে, তারপর আরেকটাকে এরকম করে চাপ দিয়ে একদম ভিতর পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে। এমনভাবে চাপ দিতে হবে যেন কয়েলে ক্ষতিগ্রস্ত না হয়। দেখেন কিভাবে আমি ঢুকালাম, এইভাবে করে সবগুলো ঢুকাতে হবে। সবগুলো মাথাকে ভিতরে ঢুকিয়ে দিলাম, দেখতে এরকম হলো। এবার এর বাইরের কয়েলটা বাঁধতে হবে, যার কারণে আমি এখানে আবার পেপার ঢুকিয়ে নেব। এই যে বাইরের দিকেও সবগুলোতে আমি পেপার লাগিয়ে দিয়েছি। এখানে আগের কয়েলটা আমি এখান থেকে শুরু করেছি, এই কয়েলটা পেছানো আমি শুরু করব এখান থেকে। প্রথমে তার একটু বাড়তি করে এটার সাথে পেঁচিয়ে নেব। এবার এই কয়েল থেকে আমি শুরু করব। এই যে এখানে প্যাঁচ দিয়ে নিচ্ছি একটা। এই প্যাঁচটা হবে ঘড়ির কাঁটার দিকে, এদিকে পেঁচাবো। তারপরেরটা হবে ঘড়ির কাঁটার বিপরীতে, তারপরেরটা আবার ঘড়ির কাঁটার দিকে। এভাবে করে 14টা কয়েল পেঁচাতে হবে। এখানে যে আমার আগের কয়েলটা ছিল বাইরে, সেটাতে 315টা প্যাচ ছিল এবং এখানে 34 নাম্বার তার ব্যবহার করা হয়েছে, তাই আমি এখানে 315টা প্যাচ দেবো এবং 34 নাম্বার তার দিই। আমার এখানে 34 নাম্বার তার ব্যবহার হয়েছে। আপনাদের ফ্যানে যত নাম্বার তার ব্যবহার হবে এবং যতগুলো প্যাচ থাকবে অতগুলো সেম রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা খোলার সময় আপনারা এটা হিসাব করে রাখবেন। এই তো রানিং কয়েল বাঁধা শেষ। এবার তারটা একটু লম্বা করে কেটে নিব। ভালো করে লক্ষ্য করেন, দুইটা কয়েলই বাঁধা শেষ। এই তারটাকেও আমি এখানে আগে পেঁচিয়ে রাখবো। এবার এর বাইরে যে প্লাস্টিকগুলো আছে, এই প্লাস্টিকগুলোর মাঝ বরাবর কাটবো। কাটা হয়ে গেল। এবার এই দুইটাকে একসাথে করে এই দিক দিয়ে কাটতে হবে, এই যে এভাবে কাটতে হবে। মাথাগুলো একটু বড় করে কাটবো যেন এখানে ভেতরে ঢোকাতে সুবিধা হয়। দেখেন মাথাগুলো কেটে নিলাম। এবার আগেরটার মতো স্কেল দিয়ে এই ইনসুলেটিং পেপারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেবো। দেখেন ইনসুলেটিং পেপারগুলোকে ভালো করে এখানে ঢুকিয়ে দিয়েছি। এবার এই কয়েলটাকে সুতো দিয়ে বাঁধতে হবে, কারণ সুতো দিয়ে বাঁধলে এই কয়েলটা ফ্যানটা যখন ঘুরবে তখন ভাইব্রেট করবে না। আপনারা যে কোনো সুতা ব্যবহার করতে পারেন, আমি এই সুতোটা ব্যবহার করব। দেখেন কয়েলটাকে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নিলাম। এদিকেও বেঁধে নিয়েছি, এদিকেও বেঁধে নিয়েছি, এই উল্টা দিকেও যে আছে এই জায়গাটাও আমি বেঁধে নিয়েছি। দেখেন ভালো করে বেঁধে নিয়েছি। এখন এই তারগুলোকে কানেকশন করতে হবে। এই ভিতরে যে কয়েলটা স্টার্টিং কয়েল আছে, এই কয়েলে দুটো কালো তার সংযুক্ত করে দেবো এবং বাইরে যে তার বা বাইরে যে কয়েলটা আছে রানিং কয়েল, এই রানিং কয়েলে যে দুটো তার আছে, এই দুটো তারে আমি লাল তার দুটো কানেক্ট করে দিব। তার আগে এই তারগুলোকে কেটে ছোটো করতে হবে। দেখেন এই যে ছোটো করে নিলাম। এই প্রলেপগুলো তোলার সহজ মাধ্যম হলো আগুন দিয়ে পুরানো। আগুন দিয়ে পুড়িয়ে এই যে প্রলেপগুলো তুলে নিলাম। প্রথমে আমি এরকম দুইটা লাল তার নিব। এই লাল তার দুটোকে আমি যে রানিং কয়েলটা আছে বাহিরের কয়েল, এই বাহিরের কয়েলের সাথে সংযুক্ত করে দিব। এখন এই দুটোকে ঝালাই করে দিব। এখন ভেতরে যে কয়েলটা আছে স্টার্টিং কয়েল, এই কয়েলের যে দুটো তার আছে এখানে আমি দুটো কালো তার সংযুক্ত করে দিব। ভালো করে লক্ষ্য করেন, 4টা তার আমি কানেক্ট করে দিলাম। এবার এখানে যেহেতু টেপ দেওয়া যাবে না, তাই আমি এগুলো পাইপ যে আছে এই পাইপগুলোকে, ইনসুলেটিং পাইপ, এই পাইপগুলোকে ঢুকিয়ে দেবো। এটার আসল নাম কি আমি জানি না, তবে এই পাইপগুলো এখানে ব্যবহার করা হয়। এই মুহূর্তে এখানে আরেকটা কাজ করতে হবে, যেটা না করলেই নয়। এই কয়েলটাকে চেক করতে হবে যে শর্ট আছে কিনা বা কানেকশন সব ঠিকঠাক আছে কিনা। তো এটা চেক করার জন্য আমি সিরিজ লাইন এখানে ব্যবহার করব। আপনারা চাইলে মিটার দিয়ে ব্যবহার করতে পারেন, তবে সিরিজ লাইন দিয়ে চেক করা সবচেয়ে ভালো। এই দেখেন সিরিজ লাইনের এই দুটো তার একসাথে করলে বাল্বটা জ্বলে উঠতেছে। এখন এই দুটো দিয়ে আমি প্রথমে লাল দুটো তারের সাথে সংযোগ দিব, যে দেখি কানেকশন ঠিক আছে কিনা। ঠিকঠাক। এবং কালো দুটো তারের সাথে আমি এখন সংযোগ দিয়ে দেখব
ঠিকঠাক। এবার প্রত্যেকটা তারের সাথে কানেক্ট করে আমি বডিতে কানেক্ট করে দেখবো যে কোথাও ফল্ট আছে কিনা। ফল্ট না থাকারই কথা, কারণ এটা খুব ভালোভাবেই কয়েলটা বাধাই করা হয়েছে। আর এখানে শর্ট না থাকারই কথা, যেহেতু বডির সাথে লাগে নাই, নতুন কয়েল। তারপরেও চেক করা ভালো। এটা দিয়ে চেক করে দেখলাম, এই লালটা দিয়ে চেক করে দেখলাম, এই কালোটা দিয়ে চেক করে দেখলাম, এই কালোটা দিয়ে চেক করে দেখলাম, নাই। তার মানে কানেকশন ঠিক আছে, কোথাও কোনো ফল্ট নাই। এবার এই তারগুলোকে এখানে ভালো করে বাঁধতে হবে। তারগুলোকে এখানে ভালো করে বেঁধে নিলাম। এবার এই ছিদ্র দিয়ে তারগুলোকে এখানে বাইরে বের করে নিয়ে আসতে হবে। দেখেন 4টা তার আমি এদিক দিয়ে বের করে নিয়ে আসলাম। এইখানে একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে তারগুলো সবগুলো এদিক দিয়ে নিয়ে এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে বের করে নিয়ে আসছি। কয়েলের কাজ মোটামুটি শেষ। এখন এখানে ভার্নিশ করতে হবে। এই যে আমি এই ধরনের একটা ভার্নিশ নিয়ে আসছি, এটার নাম হচ্ছে ম্যাট্রো গোল্ডেন ইনসুলেটিং ভার্নিশ। এইটা এখন এখানে দেব, দিয়ে এটাকে শুকাবো। এর জন্য একটা বাটি নিয়ে নেব। প্রথমে উল্টা দিক থেকে আমি ভার্নিশ দিয়ে দেব, তারপর ওই দিকে ভার্নিশ করব। আর ইচ্ছা মতো আমি এখানে ভার্নিশ দিয়ে নিলাম, একদম বেশি বেশি করেই দিছি আমি, কারণ আমার কাছে ভার্নিশ রেখে লাভ নাই। আমি এটাতে ভালো মতো দিয়েছি। এখন এটাকে শুকাতে হবে, এরকম অবস্থায় রেখে দিয়ে শুকাতে হবে। ফ্যানের কয়েলটাকে একদিন শুকানোর পর দেখতে এমন হলো। দেখেন শুকানোর পর খুবই শক্ত হয়েছে। এই শক্ত হওয়ার কারণে ফ্যানটা এখন ভাইব্রেট করবে না, মানে একটা শব্দ যে হয় না ফ্যান দেওয়ার পরে, এই শব্দটা হবে না। তো চলেন এটাকে এখন সেট আপ করি। আপনি কি জানেন আপনার রুমের ফ্যানটা নষ্ট হলে সর্বনিম্ন কত টাকায় সেটা ঠিক করতে পারেন? বর্তমান সময়ে সার্ভিসিংয়ের নামে বড় ধরনের একটা স্ক্যাম চলতেছে, রীতিমতো ডাকাতি। কেন বললাম এই কথা? তার কারণ আছে। শুধু ফ্যানের সেক্টর না, সার্ভিসিং জগতে যত কিছু আছে, যত ইলেকট্রনিক জিনিসপত্র আছে, এই সব বিষয়ে স্ক্যাম চলে। আমার এই ফ্যানটা বাধাই করতে খুব কষ্ট হয়েছে। এই গরমের শুরুতে আমার ফ্যানটা নষ্ট হয়, ফ্যানের কয়েলটা চলে যায়। তো আমি ফ্যানটা নিয়ে সার্ভিসিং করার জন্য 4-5টা দোকানে যাই। সেখানে এই কয়েলটা বাধাই করতে আমার কাছে 1000 টাকা চাইছে, মানে 1000 টাকা। অথচ এর পুরাতন যে কয়েলটা ছিল এর ভিতরে, সেই কয়েলটা ওনারা রাখবে, মানে এর যে পুরাতন কয়েল থাকবে সেই কয়েলটা রাখবে, তারপরে ওনাদেরকে 1000 টাকা দিতে হবে নতুন করে কয়েল বাঁধার জন্য। এরকম করে 4-5টা দোকানে আমি 700 থেকে শুরু করে 1200 পর্যন্ত দাম পাইছি। ধরেন যে কেউ বলে 750, 800, কেউ বলে 1200, কেউ বলে 1000, মানে অ্যারাউন্ড 1000 টাকার মতো লাগবে এটা সার্ভিস করার জন্য। আবার এর যে বিয়ারিংগুলো ছিল এগুলোও চেঞ্জ করতে হবে, সেটার জন্য এক্সট্রা টাকা দেওয়া লাগবে। তো আমি ভাবলাম যে না, এই জায়গাটা নিয়ে কথা বলা দরকার, এই জায়গায় আপনাদের একটা জানানো দরকার যে আসলে এই কয়েলটা বাঁধাই করতে কত টাকা খরচ হয়। তো এইসব চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে এই ফ্যানের কয়েলটা আমি নিজে বাঁধাই করি, আর আপনাদেরকে জানাই যে কয় টাকা খরচ হয় বা কিভাবে কি করলে সবচেয়ে কম খরচে এটা বাঁধাই করা সম্ভব। এর জন্য প্রথমে আমি এর পুরাতন কয়েলটা কেটে এটা বিক্রি করি, আর সামান্য কিছু টাকা, মানে মোটমাট আমার 500 টাকার মতো খরচ হয়েছে, যার ম্যাক্সিমাম টাকায় আমি ওই এটার আগের যে তামাটা ছিল সেটা বিক্রি করে পাইছি। মোটমাট 500 টাকার মধ্যেই এটা কভার হয়েছে। তো ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেইটা হচ্ছে যে এই ফ্যানের কয়েল আমার এখন মনে হচ্ছে যে এই ফ্যানের কয়েল 1000 টাকা যারা হাতে বাঁধে তাদের ক্ষেত্রে আমি মনে করি ঠিক আছে, ওরা পরিশ্রম করতেছে, হাতে বাঁধার কারণে 1000 টাকা নেয়, তারপরেও অনেক বেশি। কিন্তু ম্যাক্সিমাম দোকানে বা ম্যাক্সিমাম সার্ভিসিং সেন্টারে ওনারা মেশিন দিয়ে এটা বাঁধাই করে, তারপরেও 1000 টাকা, 700, 800, তারপর 1200 এরকম টাকা রাখে। আমার এখন পরিকল্পনা হলো আমি কি এই ফ্যানের কয়েল বাঁধার জন্য যে মেশিনটা এটা তৈরি করে 4-5টা তৈরি করে 4-5টা স্টল দিয়ে দেবো, যেখানে আপনারা খুবই অল্প টাকায়, মানে পুরাতন কয়েলটা বিক্রি করার পর যত টাকা অ্যাড করতে হবে, মানে খুবই সামান্য, ধরেন যে 500 টাকা, 400 টাকা বা 300 টাকার মধ্যে ফ্যানটাকে একদম নতুন করা, এরকম একটা সিস্টেম করবো কিনা। না, আমার থিওরি থাকবে আপনার একটা ফ্যান যদি নষ্ট হয় সেইটার নিয়ে আসার পর ওইটার বেয়ারিং চেঞ্জ, তারপরে কয়েল চেঞ্জ করা, সব কিছু যেন 500 টাকার মধ্যে হয়ে যায়। সেই সাথে যেন ফ্যানটা যদি অনেক পুরান হয় সেটা যেন রং করা হয়, মানে এরকম একটা সার্ভিস চালু করা যায় কিনা। কারণ আমার এই কয়েলটা বাঁধতে গিয়ে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, এই ফ্যানের ভেতরে যে আগের কয়েলটা থাকে সেই কয়েলটা বিক্রি করলে তার থেকে সামান্য কিছু টাকা অ্যাড করলেই যে এই কয়েলটা আবার নতুন করে বাঁধানো সম্ভব। সেই সাথে বেয়ারিং চেঞ্জ, সব মিলে আমি মনে করি যে 500 টাকা হিউজ এনাফ। একটা পুরাতন ফ্যান নিয়ে আসার পর সেটাকে সার্ভিস করে দেওয়া, এভরিথিং, বেয়ারিং চেঞ্জ, কয়েল চেঞ্জ, 500 টাকায় আমি মনে করি প্রফিটও সম্ভব এবং যে এই কাজটা করে দেওয়া সম্ভব। আমার মনে হচ্ছে এই কাজটা যদি আমি করি তাহলে অনেকের কর্মসংস্থান হবে এবং খুবই অল্প টাকায় সাধারণ জনগণ এই ফ্যান সার্ভিস করতে পারবে, একদম নতুনের মতো করতে পারবে। আসলে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনারা কি বলেন, এটা কি করা সম্ভব বা করলে কি ভালো হবে কি না খারাপ হবে? যদি এটা করতে বলেন তাহলে ভিডিওতে একটা লাইক করেন, তাহলে বুঝবো যে আপনারা আমাকে আগ্রহ প্রকাশ করতেছেন যে হ্যাঁ এটা করেন।
সেই সাথে আপনার মতামত কমেন্টে জানায় দেন। তো চলেন এখন এই ফ্যানটা সেট আপ করে ফেলি, তারপর চালিয়ে দেখাই যে এটা কীরকম চলতেছে। ফ্যানের এই নিচের অংশটার মধ্যে আগে এটাকে ঢুকাবো, তারপরে উপরের অংশটা ঢুকিয়ে দেবো। এখন এখানে এই ক্যাপাসিটর লাগাতে হবে। এখানে অনেকেই ভুল করেন যে আসলে কিভাবে ক্যাপাসিটরটা লাগাতে হবে, এখানে 4টা তারের মধ্যে কিভাবে কানেকশন করব। এটা খুবই সহজ একটা কানেকশন। এখানে যেহেতু লাল তারটা বাহিরের কয়েলে দেওয়া আছে, এটা রানিং কয়েল, এবং এই কালো তার দুইটা হচ্ছে ভিতরের কয়েলে দেওয়া আছে, এটা হচ্ছে স্টার্টিং কয়েল। তো এখানে কাজ যেটা করতে হবে, এই লাল তার একটা কালো তার একটা একসাথে কমন করতে হবে। তো আমি এই একটা লাল তার একটা কালো তার একসাথে কমন করে দিব। আর এই যে এখানে একটা লাল একটা কালো আছে, এই দুটো হচ্ছে আমি ক্যাপাসিটরে লাগিয়ে দেবো। এভাবে কানেকশন করে দিলাম। এবারে আমি সিরিজ লাইন দিয়ে এটাকে টেস্ট করব। এইখানে একটা লাইন দিতে হবে এবং এই পজিটিভে এই লাল তারে একটা কানেকশন দিতে হবে। দেখাচ্ছি, এখন সিরিজ লাইনটা চেক করে দেখি ঠিকঠাক। এবার এই দুটো তার আমি এইখানে একটা দিয়ে দেখি যে ফ্যানটা ঠিকঠাক ঘুরতেছে কিনা। এই ফ্যানটা উল্টা দিক ঘুরতেছে, দেখেন এইটা এদিক ঘুরতেছে, এইটা এদিক ঘুরতেছে। ফ্যানটা সোজা করার জন্য এখন এই কানেকশনটা উল্টা করে দিতে হবে, মানে যেভাবে করছি এই ঠিক সিস্টেমটাকে একটু উল্টা করে দিলেই ফ্যানটা তখন ঠিক মতো ঘুরবে। এই দুটো খুললাম, এখন এই দুটোকে আমি কমন করে দিব, আর এই কমনটাকে আগের কমনটাকে ক্যাপাসিটরে লাগিয়ে দেব। ঠিকঠাক মতো চলতেছে। তো বিজ্ঞানী পরবর্তীতে আরও নতুন নতুন এক্সপেরিমেন্ট দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।